রাম নারায়ণ রাম। সমগ্র বিশ্বে প্রায় ৮০০ কোটি মানুষ রয়েছেন এবং প্রায় ৪০০টি ধর্মীয় রীতি অনুসরণ করা হয়। আমরা যদি শিক্ষার কথা বলি তাহলে দেখা যায় যে চিকিৎসা বিজ্ঞানের বই বা ইঞ্জিনিয়ারিংয়ের বই বা অর্থনীতির বই অথবা অন্যান্য ক্ষেত্রের শিক্ষার বই, সেগুলো সব ধর্মের মানুষের জন্য সমান বা একই রকমের। হিন্দুদের জন্য আলাদা, মুসলমানদের জন্য আলাদা বা অন্যান্য ধর্ম অনুসরণকারীদের জন্য আলাদা আলাদা শিক্ষার বই রয়েছে এমনটা নয়। এমনকি ধর্ম অনুযায়ী চাঁদ বা সূর্যের আলোকে ভাগ করা যায় না, একইভাবে সাগর বা সমুদ্রের জলকেও ধর্ম অনুযায়ী আলাদা করা যায় না। কেউ কি বলতে পারবে সমুদ্র বা সাগরের ধর্ম কি, বা তাদের ধর্ম কে তৈরি করেছে? কেউ কি বলতে পারবে কে এই পৃথিবীর সৃষ্টি করেছে? এই যে পৃথিবী, জল, বায়ু রয়েছে, এসব কিছুকে নিয়ে মানুষ কাগজে কলমে সীমানা বেঁধেছে, কিন্তু এদেরকে কি ধর্ম অনুযায়ী ভাগ করতে পেরেছে? মানুষের তৈরি ধর্ম যদি জল, আলো, মাটি, বাতাসকে তৈরি করতে পারত, তাহলে আমরা মানুষের তৈরি ধর্মকে মেনে নিতাম। পৃথিবীতে মানুষ ধর্মের সৃষ্টি করেছে। মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই এসব সৃষ্টি করেছে। যত ধর্মরক্ষক ও কথাবাচক রয়েছেন, তারা কি আপনার মৃত্যুর পর আপনাকে কি জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন? পৃথিবীতে যে ৪০০ প্রকারের তথাকথিত ধর্ম মেনে চলা হয়, সেসব এসেছে কোথা থেকে? ধর্মের কথা তো সবাই বলেন, কিন্তু আসল ধর্ম কোনটা? আর কোন ধর্মগ্রন্থই বা আসল? বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে। যেমন সনাতনীদের জন্য রয়েছে ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত। মুসলমানদের জন্য রয়েছে কোরআন শরীফ, খ্রিস্টানদের জন্য রয়েছে বাইবেল। এখন কোন ধর্মগ্রন্থ কার ধর্মগ্রন্থ ঠিক, এই নিয়ে মানুষের মনে অনেক সংশয় দেখা দেয়। এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু মানুষ বিভিন্ন ধর্ম সৃষ্টি করে প্রত্যেককে একে অপরের থেকে আলাদা করেছে। প্রতিটি মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করেছে নিজেদের স্বার্থপরতা চরিতার্থ করার জন্য। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যেখান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হলো রাম নারায়ণ রাম। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে এই মহাবিশ্বের সমস্ত নক্ষত্র, গ্রহ ও নক্ষত্রপুঞ্জ। এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ রয়েছে, তাদের দেহই হচ্ছে এই ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ রাম নারায়ণ রাম, যাতে পঞ্চভূত অবস্থান করছে। আমরা সবাই একই পৃথিবীর জীব, সবাই একই পৃথিবীতে বসবাস করি। তাই এই পৃথিবীতে একটি ধর্ম থাকা উচিত, আর সে ধর্ম হচ্ছে প্রকৃতির ধর্ম এবং মহাকাশের ধর্ম। ঠিক সেই রকমই একটি জাতি বা বর্ণ থাকা উচিত, তা হলো জীব জাতি। যতদিন ধর্মের রাজনীতি থাকবে, জাতপাতের কথা থাকবে, সংবিধানের কথা থাকবে, ততদিন এখানে সকলের সাথে সকলের মিলন হবে না। এই মানব জীবন ৮৪ লক্ষ জন্মের পর পাওয়া যায়, তবুও মানুষ একে অপরের সবচেয়ে বড় শত্রু। এই পরিস্থিতিতে আমাদের সকলের রামনারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হওয়া উচিত, কারণ এই নাম আপনার বিভ্রান্ত জীবনে
সঠিক দিক নির্দেশ করে। যখন একজন ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তিনি জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি পান। এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদেরকে এক নতুন শক্তি প্রদান করে এবং আমাদের জীবনকে সফল করে তোলে। আপনারা সবাই এই বীজ মন্ত্রটি জপ করুন। এতে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। রামনারায়ণ রাম নামে শান্তি ও শক্তি আছে। এই শক্তি সবসময় আপনাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।